আমরা সকলেই জানি সাকিবের তাণ্ডব সিনেমা আসছে আগামী কুরবানি ঈদে এবং এই তাণ্ডব সিনেমা যে বাংলাদেশে শুটিং হচ্ছে এটাও আমরা অনেকে জানি। তো তাণ্ডব সিনেমার কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো সেই ক্লিপগুলো নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওগুলো দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার শাকিব খানের তাণ্ডবের ফার্স্ট লুক দেখে বাংলাদেশের চলচ্চিত্রে বা বাংলাদেশের নাটকের দুনিয়ায় যে সকল বাঘা বাঘা অভিনেতা রয়েছে তারা কি বলছে আপনারা নিজেরাই শুনে আসুন এবং তাদের মতামতে শাকিব খান কীরকম অভিনেতা এটাও আপনারা শুনে আসবেন। র্যাঙ্কিং আমি করব না, ওই ক্ষমতা আমার নেই, কিন্তু অবশ্যই সবার আগে তো শাকিব খান আছে। একটু সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা বলে ফেলি, মানে লুকিয়ে টুকিয়ে কথা বলতে আমার খুব ঝামেলা হয়, যার কারণে আমি একদম স্পিকটি নট যেটাকে বলে একদম চুপটি করে রয়েছে আর কি, কিছুই বলছি না। যে নিজের জায়গা কি আসলেই করতে পেরেছি, যদি কি হয়, যদি কোনো কারণে আগামী 6 মাসে আমি অভিনয় করতে না পারি, মানুষ কি আমাকে আসলেই ভুলে যাবে? এরকম কিছু প্রশ্ন থেকে যায়, অ্যান্ড আসলেই যাবে, কাজ এত ট্যালেন্টেড অভিনয় শিল্পীর এখন কাজ। তারপর আরো ভালো ভালো অ্যাক্টররা এখন কাজ করছে। শরীফুল রাজ খুব ভালো করছে, হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, আমার তার কাজ খুব ভালো লাগে, তার অ্যাক্টিং খুব পছন্দ আমার। এরকম আরো অনেকেই কাজ করছে। ডেফিনেটলি ফ্যান্স, ফলোয়ার্স, শুভাকাঙ্ক্ষী বা ওয়েল উইশার যাই বলে না কেন সবাই থাকে, যুক্তি অংশ দেখা হয়েছে। মানে অ্যাক্টর হিসাবে আমার ভেতরের যে সত্তাটা ওটাকে আরেকটু বেশি এক্সপ্যান্ড করতে চাই। আর সাকিব তো অলরাউন্ডার, সাকিবের বরবাদ ছবি তো ওই ছবিতে আমরা আছি এবং আরও অনেক ভালো ভালো শিল্পী আছে, আমি এখন না বলে হয়তো আপনারা জেনে গেছেন। 3টা ছবি হচ্ছে ইনশাআল্লাহ, আশা করি 3 ধরনের দর্শক এবার বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নেই। আশা করি প্রত্যেকটা সিনেপ্লেক্স থেকে আরম্ভ করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় এবং ডিজিটাল মিডিয়াতে এই ছবিগুলো জয় জয়কার থাকে।